হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর কান্না করেন নাই। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না তো দূরের কথা, নবীজি দুনিয়াতে আসার সাথে সাথেই তার জবান থেকে উচ্চারিত হয়েছে আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার বলেন। কোনো কান্না নাই, কোনো কান্না টান্না নাই। রাসূল কান্না করলেন না, বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে জোরে জোরে বললেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়। বলেন আল্লাহ সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহর সর্বোচ্চ প্রশংসা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা প্রশংসা কার? নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তার জন্য এক শয়তানকে নিয়োগ করি। এতটা কাছে আসতে কোনো শয়তানকে দেই না, এই শয়তানকে ততটা কাছে আসতে দিই। ফাহুয়া লাহু কারিন, তখন এই শয়তান এই মানুষের খুব বেশি নিকটবর্তী হয় এবং তাকে সরল পথ থেকে, হেদায়েতের পথ থেকে শয়তান তাকে বিচ্যুত করে দেয়, পথভ্রষ্ট বানায় দেয়। নবীজির এক হাদিসে ইরশাদ করেন, যখন মানুষ শিশু বাচ্চা পৃথিবীতে আসে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, শয়তান আমাদের সাথে নিয়োগটা কখন হয়, কেমনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা শিশু বাচ্চা পৃথিবীতে আসে, শিশু বাচ্চারা পৃথিবীতে আসলে কি করে? হাসে না কান্দে? কথা কয় না? হাসে না কান্দে? কান্দে কেন? কখনো কি জানেন মানে বাচ্চা কান্দে কেন? তার কি এমন অভাব? সবেমাত্র আমার পেট থেকে দুনিয়াতে আসছে, তো চিৎকার করার কি দরকার আছে? এটা স্বাভাবিক প্রশ্ন না? আমরা সবাই কান্দি না? কাঁদছি না? পৃথিবীতে কয়েকজন মানুষ মার পেট থেকে দুনিয়াতে এসে কান্দে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের সম্মানিতা আম্মা, সমস্ত মানব জাতির, নারী জাতির ভিতরে সর্বোচ্চ একজন জান্নাতে এবং একজন সর্বোচ্চ সম্মানিত নারীর নাম মারইয়াম। কি নাম? সূরা মারইয়াম। কোরআন মাজিদে সূরা আছে, সূরা মারইয়াম। এ মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়াতে আগমন করেন, তার আম্মা হযরতে হান্না, তিনি বলেন, আমার মারইয়াম দুনিয়াতে যেদিন আসছেন ছোট বাচ্চাদের মতো চিৎকার করে কান্না করে নাই। আর মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পেটে যখন আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার সন্তানের জন্ম দিলেন, বাবা ছাড়া, নাম কি বলতে পারবেন? কথা বলেন না? আরে কিছু ইতিহাস তো সারা জীবন তো শুনতেছেন, কিছু মনে রাখেন। ঈসা আলাইহিস সালাম, মারইয়াম আলাইহিস সালামের গর্ভে জন্ম হয়েছে কার? ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি আছে? বাবা থাকলে না, বাবা তো নাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতের নিদর্শন, আয়াতুম মিন আয়াতিল্লাহ। পৃথিবীতে মাঝে মধ্যে আল্লাহ তাআলা তার এরকম কুদরতি নিদর্শন মানুষের সামনে প্রদর্শন করেন। মা ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারেন, পারেন কি পারেন না? জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের আব্বা নাই। আল্লাহ তাআলা বাবা ছাড়া এক সন্তান পৃথিবীতে পাঠালেন। আদম আলাইহিস সালামের আম্মা নাই, কি নাই? তা আম্মা ছাড়া সন্তান পৃথিবীতে আসে, এটা কি স্বাভাবিক? আমাদের লজিকে ধরে? এটা ধরে না। বাবা ছাড়া সন্তান হতে পারে, এটা কি লজিকে ধরে? বিজ্ঞানে বলে এই কথা। তা আমরা, কোরআন যখন এই কথা বলে, বিজ্ঞান তখন কন্ট্রাডিকশন করে। এইটা বেহুদা কথা, এই সমস্ত কথার সাথে সায়েন্সের কোনো মিল নাই।
আপনারা বলেন আল্লাহ কি সায়েন্সের কথায় চলে না সায়েন্স আল্লাহর কথায় চলে? সায়েন্স বুঝছেন তো কি? বিজ্ঞান। বিজ্ঞানের জন্ম দিয়েছেন কে? আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যেদিন দুনিয়াতে আসে সাধারণ বাচ্চাদের মতো কান্না করে নাই, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে এক সন্তানের জন্ম হয়েছে, নাম ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যেদিন আসেন শিশু বাচ্চাদের মতো কান্না করেন নাই। এবং সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে বাচ্চাদের মতো কান্না করেন নাই। সুবহানাল্লাহ। কেন? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা শিশু বাচ্চা দুনিয়াতে যখন আসে সর্বপ্রথম শয়তান ওর শরীরের মধ্যে গিয়ে এমনি হাত দেয়। দুনিয়াতে আসার সাথে সাথে, বাচ্চাটা আসার সাথে সাথে সর্বপ্রথম শয়তানে গিয়ে একটা হাত মারে শরীরে। হাদিস বলছে, হাদিস, গল্প না। শুধু হাত দেয় না, শয়তানের কাছে একটা ইঞ্জেকশন আছে, শয়তানির ইঞ্জেকশন। কিসের ইঞ্জেকশন? এটা পুশ করে বাচ্চার গায়ে, ব্যথা পায়, ভয় পায়, চিৎকার দেয়। প্রতিটা বাচ্চা চিৎকার দেয়, শয়তানরা দেখে চিৎকার দেয়। এজন্য আল্লাহ রাসূল বলেন, কোন বাচ্চা যদি দুনিয়াতে আসে পাশে কেউ থাকলে আল্লাহু আকবারের আওয়াজ দাও, ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। এটা নবীর সুন্নাত না? কথা বলেন, এটা আমাদের নবীর কি? বাচ্চা আসার সাথে সাথে দেরি করার সময় নাই, সুযোগ নাই। বাচ্চাকে কোলে নিয়ে সাথে সাথে ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। শয়তান যেন তার উপরে বিজয়ী হতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শয়তান প্রত্যেকটা বাচ্চার গায়ে এতটা জোরে আঘাত করে এবং তার শয়তানি পুশ করে, এটা বাচ্চাটা সহ্য করতে পারে না, এই জন্য চিৎকার করে, কান্না করে, ভয় পেয়ে যায়। বাচ্চা চিৎকার করতে থাকে। ওই সময়ে কোনো অভিভাবক বাচ্চাকে নবীর সুন্নাহর উপরে যদি রিসিভ করতে না পারে, শয়তান বাচ্চার উপরে এতটাই প্রভাব বিস্তার করে, সারা জীবন শয়তান তার কাছে থাকে। খুব সেন্সিটিভ একটা টাইম বাচ্চা যখন দুনিয়াতে আসে, মার গর্ভ থেকে পৃথিবীতে। একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দেই, আমরা তো বাচ্চা হইলে পরে গিয়া হুজুর খুঁজি, হুজুর। হ্যাঁ, হাসপাতালে বাচ্চা হইলে হাসপাতালে মসজিদে ইমাম খুঁজে। কথা বলেন না কেন আপনারা? আপনারা তো হুজুর খুঁজেন মুসিবত যেখানে ওখানে। মরছে, জানাজা পড়া লাগবে, হুজুর খুঁজেন। বিয়া পড়াইতে হবে, হুজুর খুঁজেন। ঠিক না? বাচ্চার কানে আজান আর ইকামত দিতে হবে, এইখানে হুজুর খুঁজেন। তা আপনি কোন কামে? বেহুদা। বলেন, আমার বলেন, বলেন বেহুদা। বলেন বেহুদা। আপনি বাচ্চা জন্ম হয়েছে, ডান কানে একটু আজান দিবেন, এটাও পারেন না, ওই হুজুর খুঁজেন। হুজুর খুঁজতে খুঁজতে 2 ঘন্টা চলে গেছে। শয়তান আপনার বাচ্চারে পিটাইতে পিটাইতে আর পুশ করতে করতে এটারে মোটামুটি হাফ শয়তান বানায় লাগছে। কিসের হুজুর খুঁজেন আপনি? আজানটাও জানেন না? রাগ করে লাগতেছেন, রাগ করতেছেন, আজানও জানেন না। আপনি একটা মুসলমান, একটু আজান দিবেন বাচ্চাটার ডান কানে, এটাও জানেন না আপনি। একটা ইকামত দিবেন, এটাও জানেন না, হুজুর খুঁজতেছেন। আল্লাহ রক্ষা করছে, আমার কাছে কেউ আজানের জন্য জীবনে আসে নাই। আসলে আমি ধমকায় আজান শিখাইয়া তারপরে পাঠাইতাম। হুজুরদেরকে আপনারা আজান, ইকামত, নামাজ, রোজা আর জানাজা, গোসল এগুলোর মধ্যে আবদ্ধ করেছেন। কোরআন হাদিস কি মিসকিনদের কিতাব মনে করেন? এটা কি মিসকিনদের কিতাব নাকি? মিসকিন না, এই কিতাব সারা পৃথিবীর সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ, ঠিক কিনা? এই কিতাব সারা পৃথিবীর সর্বোচ্চ নবী
সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে। পৃথিবীতে কোনো বোকাশোকা মানুষ, 2 নম্বর বংশের কোনো মানুষকে আল্লাহ নবুয়তি দেন নাই। প্রতিবন্ধী কোনো মানুষকে নবুয়তি দেন নাই আল্লাহ। কোনো নারীকে আল্লাহ নবী বানান নাই। নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাবিলিটি, নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাসিটি, নেতৃত্ব দেওয়ার মতো এক্সপেরিয়েন্স কোনো নারীর নাই, কোনো মহিলার নাই। বাংলাদেশের দুর্ভাগ্য তো এই জায়গায়, বাংলাদেশের দুর্ভাগ্য এই জায়গায় যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে নারী নেতৃত্বের অভিশাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে নাই। ঠিক কিনা জোরে বলুন। এই নারী নেতৃত্ব হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। নারী নেতৃত্বকে হালাল করার সুযোগ পৃথিবীর কোনো মানুষের নাই। এই জোরে কথা বলেন, বুঝে কথা বললেন, বুঝে। পৃথিবীতে কোনো নারী নবীর নাম আছে? নাম শুনেছেন যে একজন নবী আছে নারী? নারী যদি নবী হইতো তাহলে মারিয়াম আলাইহিস সালাম সবার আগে নবী হইতো। কথা বলেন না কেন? সবার আগে নবী হইতো। নারী নেতৃত্বকে হারাম করা হয়েছে, কোরআনেও হারাম করা হয়েছে, হাদিসেও হারাম করা হয়েছে। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন কেন? একটা রাষ্ট্রকে কন্ট্রোল করবার মতো যে দক্ষতা, যে যোগ্যতা, যেই এক্সপিরিয়েন্সের প্রয়োজন, ক্যাপাসিটির প্রয়োজন, এটা কোনো নারীর মাথায় থাকতে পারে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই পুরুষদেরকে আল্লাহ তাআলা নারীদের উপরে মর্যাদা দিয়েছেন। বুদ্ধি, বিবেচনা, শিক্ষা, দীক্ষা যত যাই কিছু হোক, তারপরেও নারীদের সর্বোচ্চ বুদ্ধিমত্তার পরিচয় যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, কাজ কমপ্লিট করতে পারে না, ইনকমপ্লিট থেকে যায়। বলেন নারী নেতৃত্ব কি? আসতে বললেন না, জবান খুলে সবাই বলেন নারী নেতৃত্ব কি? আরো জোরে বলেন। যেই ঘরে বউয়ের নেতৃত্ব দেয়, যেই ঘরে বউ নেতা, এই ঘরে কোনো বরকত নাই। যেই ঘরে বউয়ের কথায় স্বামী চলে, মানে স্বামী বউয়ের মুরিদ হয়, বউ তার পীর হয়, এই ঘরে আল্লাহর দেওয়ার কোনো বরকত কোনোদিন ঢুকবে না। হ্যাঁ ভাই, পুরুষ পুরুষ পুরুষের মর্যাদা আল্লাহ দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা রিজালকে, পুরুষকে নিসার উপরে, নারীর উপরে সর্ব অবস্থায় মর্যাদা দিয়েছেন, মর্যাদা। এই জন্য উলুমে শরঈয়াত, শরীয়তের বিধান অনুযায়ী একজন পুরুষ যদি একটা সাক্ষ্য দেয়, বিপরীতে একজন নারী এক সাক্ষ্য দিলে ইসলামী শরীয়তের আদালতে এটা গ্রান্টেড হবে না। একজন পুরুষ যদি এক পক্ষে সাক্ষী দেয়, বিপরীত পক্ষে দুজন মহিলা যদি সাক্ষী দেয়, তাহলে এক পুরুষের সমান হবে। আমি বুঝাইতে পারলাম না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? ইসলামী শরীয়তের আদালতে যদি কোনো বিচার, সাক্ষীর প্রয়োজন পড়ে, এখানে একজন পুরুষ যদি বাদী পক্ষে দাঁড়ায়, বিবাদীর পক্ষে যদি আরেকজন মহিলা দাঁড়ায়, তাহলে এই সাক্ষী বরাবর হবে। বিবাদীর পক্ষে দুজন নারী দাঁড়াইতে হবে। এই ঠিক কিনা? দুজন নারী দাঁড়াইতে হবে। মর্যাদা দিলেন কে? আর বাংলাদেশের পুরুষগুলো এগুলো নপুংসুকের চেয়েও খারাপ। নপুংসুক মনে হয় বুঝাইতে পারছি না, এটার অর্থ বুঝছেন? নপুংসুককে কি বলতাম? হ্যাঁ, পুরুষত্বহীন। একটা মহিলার সামনে কিভাবে নিজেকে শেষ করে দিয়েছে, কথা বলেন না কেন? হ্যাঁ, একটা নারীর সামনে গোটা রাষ্ট্রের কিসের কয় সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, এরা কি বুদ্ধিজীবী?
একটা মহিলার কথায় উঠতে হয়, বসতে হয়। এরা বুদ্ধিজীবী নয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক কি নজরে বলেন? এরা সিভিল সোসাইটি নয়, এরা সিভিল সোসাইটি নামে অসভ্য সমাজ। এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক এরকম নপুংসকতার আচরণ করতে পারে না। কোন ধরনের বাংলাদেশে ব্যক্তিত্ববান কোনো পুরুষ নারী নেতৃত্ব মানতে পারে না। এটা কোনোদিন সম্ভব না, হতে পারে না। নারী নেতৃত্ব হারাম। এটা সুজা কনসেপ্ট, বুঝতে অসুবিধা হইল না সুজা হইল? নারী নেতৃত্ব কি? জোরে বলেন, আরো জোরে। হারাম, এটা চিরকালই হারাম। ঘরের মধ্যেও নারীকে নেতৃত্ব দিতে দেওয়া যাবে না। স্ত্রী সম্মান করবেন, ইজ্জত করবেন, মহব্বত করবেন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখবেন, কিন্তু স্ত্রীর হাতে সংসারের নেতৃত্ব কর্তৃত্ব কখনোই উঠিয়ে দিবেন না। এটা স্ত্রীর প্রতি অমানবিকতা নয়, এটা স্ত্রীর প্রতি কোনো অন্যায় আচরণ নয়, বরঞ্চ স্ত্রীর প্রতি একটা ন্যায় ভিত্তিক আচরণ করা হয়েছে। সংসার চালাবার মতো ক্যাপাসিটি, রাষ্ট্র চালাবার মতো ক্যাপাবিলিটি এটা কোনো নারীকে আল্লাহ দেন নাই। এটা ওই অসভ্য সমাজ, যেটা বর্বর এই ইউরোপিয়ানরা নারীদেরকে নেতৃত্বের আসনে বসিয়েছে। যেই নারীরা মাসে একবার হইলেও অপবিত্র অবস্থায় বাধ্যতামূলক থাকতে হয়, এই জন্যই নারীদেরকে নেতৃত্বের আসনে বসার মতো এই সুযোগটুকুন আল্লাহ দেন নাই। নারীদেরকে এই জন্য অপমান করা হয় নাই, বরঞ্চ কোরআন সুন্নাহর আলোকে এই নারীদের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ রিজার্ভ রেখেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য নারীদের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি, নারীরা নেতৃত্ব দিবে না, নারীরা আব্দুল কাদের জিলানীর মা হবে। সুবহানাল্লাহ। নারীরা নেতৃত্ব দিবে না, নারীরা বাইজিদ বুস্তামির মা হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা বলেন না কেন? নারী নেতৃত্ব, নারী কি নেতৃত্ব দেওয়ার জন্য নাকি জান্নাতি মানুষ তৈরি করার জন্য? জোরে বলেন। জান্নাতি মানুষ তৈরি করতে হবে। মাইকের একটু আওয়াজ বাড়ান, মাইকের, এটা না, এসি সাইডের না। আমার ভাইয়েরা, কি জানি বলছিলাম? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা বাচ্চা দুনিয়াতে যখন আসে, আসার সাথে সাথে শয়তান কি করে বলেন না কেন? গায়ে হাত দেয় আর উশিন করে, ভয় পায়, চিৎকার করে। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের আম্মা হান্না বিনতে ফাকুজ, তিনি তার বাচ্চাটা পেটে যখন আসছে তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমার পেটে যে বাচ্চাটা আসছে এটারে আপনি ছেলে বানায়েন, আর এটারে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে মান্নত করলাম, আমি তারে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, দুনিয়ার কোনো কাজে তারে লাগাবো না, দুনিয়ার কোনো কাজে তারে লাগাবো না, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তারে ওয়াকফ করে দিব। আর আল্লাহ, আমার সন্তানকে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন, পুরা বংশধরকে হেফাজত করবেন। মা দোয়া করছেন বাচ্চাকে কোথায় রেখে? কথা বলে না। আর আমরা বাচ্চারে পেটে রেখে সারাক্ষণ ইন্ডিয়ান সিনেমা দেখি। ঠিক, এটা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আজকে ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, মা বাবার কথা শুনে না, বেয়াদব বাচ্চা কেন হচ্ছে? আসর 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 পড়ছে। কি পড়ছে? আসর। আপনারা রাগ করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মার পেটে যখন বাচ্চা আসে, মা যা খায়, যা বলে, যা শুনে, যা খাদ্য খায়, যা করে, সবকিছুর প্রভাব বাচ্চার উপরে পড়ে, সব প্রভাব পড়ে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বাচ্চাকে পেটে রেখে বললেন, আল্লাহ,
আমার এই বাচ্চাকে শয়তানের ধোঁকা থেকে এবং তার বংশধরকে আপনার হেফাজতে ছাড়লাম, আপনি হেফাজত করবেন। এই জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে নিছেন। মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দুনিয়াতে আসেন, তখন মারিয়ামের কাছেও শয়তান যেতে পারে নাই। মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে আরেক সন্তান বের হলো, ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসলেন, মারিয়াম আলাইহিস সালাম কি দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানের ধারে কাছে যেন শয়তান আসতে না পারে। আল্লাহ আসতে দেন নাই। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর কান্না করেন নাই। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না তো দূরের কথা, নবীজি দুনিয়াতে আসার সাথে সাথেই তার জবান থেকে উচ্চারিত হয়েছে আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার বলেন। কোনো কান্না নাই, কোনো কান্না টান্না নাই। রাসূল কান্না করলেন না, বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে জোরে জোরে বললেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়। বলেন আল্লাহ সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহর সর্বোচ্চ প্রশংসা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা প্রশংসা কার? তাহলে আমরা বুঝতে পারলাম বাচ্চা দুনিয়াতে আসার পরে শয়তান কি করে? গায়ে হাত দেয় আর পুশিন করে তার শয়তানি। আপনি তখন কি ইমাম সাহেবের জন্য দৌড়াইবেন, এই এদিকে তাকান ভাই, তখন ইমাম সাহেব খুঁজবেন না আজান দিবেন? হ্যাঁ, আজানটা পারেন না, বিড়ি তো সুন্দর করে খাইতে পারেন। আজানটা পারেন না, সারা দুনিয়ার গীবত শেখায় তো ভালোই করতে পারেন। আমরা কারে ধরবো, কারে মারবো, কারে ঠকাবো, এই প্রশিক্ষণ বাঙালির ভিতরে খুব শ্রেষ্ঠ প্রশিক্ষণ, ঠিক না? কার উপরে কে পণ্ডিতি জাহির করব ইত্যাদি। আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দিয়া দেন, জোরে বলেন, সবাই বলেন। শিখাইয়া দিবেন এই আজান, নিজেও শিখে নেবেন, বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন। শিশু বাচ্চা আসার সাথে সাথে কোনো নার্সের কাছে না দিয়া সবার আগে কুলে টান দিয়ে দিবেন, নিয়ে সুদা ডান কানে আজান দিয়ে দিবেন। কোনো পরিষ্কার টরিষ্কার নাই। কিসের পরিষ্কার? ওর কানে সর্বপ্রথম যে আওয়াজটা ঢুকবে এই আওয়াজটা হবে আল্লাহু আকবারের আওয়াজ। অন্য কোনো আওয়াজই যেন ওর কানে না যায়, সর্বপ্রথম যে আওয়াজ যাবে এটার নাম আল্লাহু আকবার। মনে থাকবে? আজান কোন কানে হবে? ডান কানে আজান, আর বাম কানে, বলেন বাম কানে। প্রতিটা বাচ্চা আসার সাথে সাথে আওয়াজ দিতে হবে, মনে থাকবে তো? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলা বলি করে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হয় এটা যেন কেউ শুনতে না পারে। ওয়ালগাউ ফীহি, তোমরা সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় বা গান বাজনা বাজাও, কোরআনের আওয়াজ যেন কেউ শুনতে না পারে। আপনারা বলেন কোরআনের আওয়াজের মধ্যে একটা প্রভাব আছে না? আছে না? বলেন না কেন? পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যে কোরআনে কারিমের মতো এত মধুর সুরে পাঠ করতে পারে, ঠিক কিনা? হ্যাঁ, মধুর সুরে কোরআন মাজিদ পাঠ করতে পারে কোরআন ছাড়া আর কোনো ধর্মীয় কিতাব। এ কারণে দেখা যায় কোনো কারি সাহেব যখন তিলাওয়াত করে, আমাদের মাহফিলে কারি সাহেবরা আসেন, কারিরা যখন তেলাওয়াত করে মানুষ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না, শরীরের গায়ের পশম দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কি ভাই, কিছু বলবেন কি? হ্যাঁ, বাচ্চা বলতে মেয়ে আর ছেলে যেটাই হোক আজান দিতে হবে। ভাই সুন্দর প্রশ্ন করছেন, উনি ভাবছেন আজান মনে হয় খালি পুরুষদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে মনে হয় কোনো আজান নাই। না, বাচ্চা মেয়ে হোক আর ছেলে হোক আর হিজড়াই হোক আজান দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? মুসলমানের সন্তান আগে কানে কি যাবে? আজান যাবে। আমার ভাইয়েরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় উকাজ নামক একটা বাজার ছিল। যখন এলাকায় দাওয়াত দিলে মানুষ শুনতো না, ওই বাজারে গিয়ে দাওয়াত দিতেন। আবু লাহাব নিজে টাকা খরচ করে নবীজির পিছনে বাজারে যাইতো নিজে। যখন দেখতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন, এমনি দাওয়াত না, তেলাওয়াত করতেছেন, শুধু তেলাওয়াত, এইটা তেলাওয়াতটা শুনি মানুষ জমা হয়ে যায়। তেলাওয়াত শুনে কি হয়? মানুষ জমা হয়ে যায় না? এই তেলাওয়াতের পরে নবীজি কিছু হালকা দাওয়াত দেন। আবু লাহাব গিয়া বলে, এই ছেলেটা এটা আমার ভাতিজা, এর নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ আমার ভাতিজা, এর কথা কেউ শুনবে না, এ একটা বড্ড পাগল। 2-4 জন বললেন যে নাউজুবিল্লাহ। আর একটু এখন আরো আস্তে কয় নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? নবীরে পাগল কে বলে? আবু লাহাব। কে বলে? আপন চাচা। আপন চাচা হট্টগোল করে, কোরআন শুনতে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে কোরআন পড়লেন। আবু জাহেলরা জোরে জোরে চিৎকার আর চেঁচামেচি করত, আওয়াজ করত, কোরআনের আওয়াজ যেন সাধারণ মানুষ শুনতে না পারে। আবার রাতের আধারে রাসূলুল্লাহর কোরআনের আওয়াজ শুনবার জন্য আবু জাহেল নবীজির ঘরের কোনায় গিয়ে আশ্রয় নিতেন। দিনের বেলায় কাবার চত্বরে যেন রাসূল কোরআন পড়তে না পারে, এই জন্য চিৎকার করত। কিন্তু আবু জাহেল কোরআনে কারিমের তেলাওয়াত একটু শোনার জন্য শেষ রাতে নবীজির ঘরের কোনায় গিয়ে অপেক্ষা করত। শেষ রাতে তাহাজ্জুদে নবীজি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। এই তেলাওয়াতটা আবু জাহেল শুনতো, ভালো লাগতো তার কাছে। বিশ্বাস করেন, এখনো পর্যন্ত পৃথিবীর যত বড় কাফেরই হোক, কাফের যদি চুপ করে কোরআনের তেলাওয়াত শোনে, কাফেরের উপরে কোরআনের তেলাওয়াতের বিরাট এক প্রভাব পড়ে, ঠিক কি না? বিরাট প্রভাব। অলগাউ ফীহি, তোমরা চিৎকার আর চেঁচামেচি করো, কোরআন কি শুনতে দিও না। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে বিজয়ী হওয়া যায়। আমার ভাইয়েরা, এটা তাদের চিন্তা, এটা তাদের চিন্তা যে চিৎকার আর চেঁচামেচি করার দ্বারাই মনে হয় কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়া যাবে। এই আয়াতে কারিমার মধ্যে মুফাসসিরিন হযরতরা অনেক ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে কোরআন শোনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা, কোরআনের দাওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, কোরআনের অনুশাসন, কোরআনের বিধিবিধান পরিবারে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এই আয়াতের দ্বারায় আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন যে ওরা মনে করেছে যে কোরআনকে এভাবে শুনতে গেলে বাধা সৃষ্টি করে কোরআনের আওয়াজকে তারা থামিয়ে দিবে, এটা আদৌ সম্ভব হবে না। আমার ভাইয়েরা, বিগত 15 বছর 16 বছর যাবত সরকারি কোনো পারমিশন ছাড়া কোরআন শোনার কোনো আয়োজন করা যাইত না, তাফসীরের আয়োজন করা যাইত না, ঠিক না? একেবারে কমিশনার থেকে শুরু করে এলাকার যে পার্টি নেতা, যেটা পার্টি নেতা, ওইটারও দাওয়াত দেওয়া লাগতো, ঠিক না? পার্টি নেতারা দাওয়াত না দিলে মাহফিল বন্ধ, অনুমতি দিত না। থানার ওসি মালাউনের কাছে একটা মাহফিলের, কোরআনের তাফসীর মাহফিলের অনুমতির জন্য 50 বার যাওয়া লাগতো। কথা ঠিক কিনা জোরে বলেন? ওরা অনুমতি দিত না, বাধার সৃষ্টি করত। আবু জাহেল, আবু লাহাবরা যেমন নবীর কোরআন তেলাওয়াতে বাধার সৃষ্টি করত, আমাদের সমাজেও মুসলমান নামক কিছু আবু লাহাবরা আছে, কোরআনের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে এরকম বাধার সৃষ্টি করে। কোরআনের বিধান যেন বাস্তবায়ন না হয় সমাজে। কোরআন দিয়ে যখন যদি আমাদের সংসারটা চলে, তাহলে ওদের সারা জীবনের যে চুরি আর ডাকাতি আর দুর্নীতি আছে সব বেরিয়ে যাবে, ঠিক কি না? মেট্রো রেল আক্রান্ত হয়েছে, বাজেট করে ফেলছে 1000 কোটি টাকার, নাকি 100 কোটি টাকা না কত কোটি টাকা বাজেট করছে, সময় নিচ্ছে 1 বছরের ওই যে মেট্রো রেল ঠিক করতে।
না? 300 কোটি টাকার বাজেট করছে, 300 কোটি টাকার বাজেট করে ফেলেছে যে এটা ঠিক করতে নাকি 300 কোটি টাকা লাগবে, আর সময় নিছে 1 বছর। ওই মেট্রো রেল ঠিক হয়ে গেছে 3 মাসে। টাকা খরচ গেছে কত কোটি? 25 কোটি টাকা। কোথায় 300 কোটি, কোথায় 25 কোটি? আপনি বুঝতে পারেন? এই 25 কোটিও লাগতো না যদি কোরআনের শাসন থাকতো। 10 কোটিতে হয়ে যেত, 10 কোটি। এখানেও চোর আছে, খোঁজ নিয়ে দেখেন, আছে না? এখানেও আছে। কোথায় 300 কোটি টাকার প্রকল্প বাজেট করে ফেলেছে, 1 বছরের সময় নির্ধারণ করেছে। মানে 1 বছর লাগাইয়া খুব নীরবে নিবৃতে যেন টাকাগুলি চুরি করা যায়। হ্যাঁ, এই হইল এদের হালত। চোরদেরকে আরো ভোট দিবেন নাকি তা? হ্যাঁ, এই চোর ডাকাতদেরকে আরো ভোট দিবেন? এদেরকে আর ভোট দিয়েন না। এই কপাল আর পুইরেন না। নারী নেতৃত্বকে যারা প্রমোট করে, নারী নেতৃত্বের পেছনে যারা ছুটে, আল্লাহর দেওয়া হারাম বিধানকে যারা হালাল মনে করে, এরা তখন আর মুসলমান থাকে না, তখন কাফের হয়, কাফের। নারী নেতৃত্ব আল্লাহ হারাম করেছেন, নারী নেতৃত্ব নাজায়েজ করেছেন। সেই নারী নেতৃত্বকে যারা হালাল মনে করে, এরা আল্লাহর সাথে কুফরি করে। যদি বলেন কি করে? এরা কুফরি করে। নারী নেতৃত্ব যদি হালাল থাকতো তাহলে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশার মতো এত বুদ্ধিমতী নারী এই উম্মতের মধ্যে দ্বিতীয়টা কেউ ছিল না। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে গোটা মুসলিম জাহানের প্রথম নারী নেতৃত্বে আসার কথা হযরত আয়েশার। কি বলেন? নেতৃত্বের কোনো কেন্দ্র তো দূরের কথা, নেতৃত্বের কোন শাখা প্রশাখায়ও হযরত আয়েশার কোন অবস্থান ছিল এমন কোন ইতিহাস ইসলামে আছে? আমরা কোন মুসলমান যা আমরা আমাদের নেতা বানায় দেয় মহিলারে? দুর্ভাগ্য। বলেন আমাদের কপাল পোড়া। জোরে বলেন আমরা কি? আমরা কি কপাল পোড়া? এই যে গলার মধ্যে টাইটুই লাগায় আমাদের দেশে জেন্টেলম্যানরা যে চলে, সিভিল সোসাইটির নামে, হ্যান্ড সোসাইটির নামে, টেন সোসাইটির নামে, অনেক বড় রাজনীতিবিদ, অনেক বড় শিক্ষিত মানুষ, এগুলো মানুষ না, এটা হিজড়ার চেয়েও খারাপ। এদের ন্যূনতম পার্সোনালিটি, ব্যক্তিত্ব যদি থাকতো তাহলে কোনো নারী নেতৃত্বের পেছনে ছুটতো না। নারী নেতৃত্ব ইসলামে হারাম। হ্যাঁ, আপনি ওই পরিবার থেকে একটা পুরুষ নিয়ে আসেন। আপনার যদি এত পরিবারতন্ত্রের, পরিবারের পূজা করতেই আপনার মন চায়, আপনি ওই পরিবার থেকে একটা পুরুষ আনেন, ঠিক না? জোরে বলেন। পুরুষ এনে তারপরে পূজা করেন, তাও নারীর কাছে যায় না, কোনো বরকত থাকে না। কি থাকে না? এ ভাই কথা বলেন না কেন? ঠিক তদ্রূপ আপনার পরিবারটাও। বউকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, মাঝে মধ্যে হাদিয়া দিবেন, কিন্তু সংসারের দায়িত্বটা বউয়ের উপরে দিয়েন না। বউটারে এত পণ্ডিত বানায়েন না। বেশি পণ্ডিত যখন হয় তখন আপনারা তুই চিল্লায় জায়গা বউ স্বামীরে রেখে দিছে চিল্লা চেনেন না? 20-30 দিন 40 দিন চিল্লা দিয়ে পরে আবার আইছে। এটা বাদ দেয়। আপনাদের সে বউ আমরা কম ভালোবাসি না। আরে বাপরে ভাই, তুমি বাজার কইরো, তুমি মাছ কিনো, হ্যাঁ তুমি বাজার কইরো। কাঁচা বাজার আমি জানি না, মানে পুরুষ মানুষ বুকা শুকায়, কি বাজার টাজার জানে না। বউ জানে, কত বড় পণ্ডিত বউ। এই বাজারে গিয়া পুরুষ মানুষ ধাক্কায়া রাস্তায় ফেলে দেয়। হ্যাঁ মিয়া, ঠিক আসতে বলেন কেন? আরো জোরে বলেন। আপনাদের ভাতাল বাজারে গেলে তো বোঝা যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, ঠিক না? ঘটনা কি? ঘটনা কি? হ্যাঁ, আল্লাহ আপনি আমাদের এই সমাজটাকে পরিশুদ্ধ করে দেন, আমাদেরকে বুঝ দিয়া দেন। আবার নারীদের উপরে জুলুমও করা যাবে না। নিজের বউরে তো চাকরিতে দিছেন, নিজের বউকে তো চাকরিতে দিয়েছেন,
এই জন্য বউ আপনার গাড়ি ছুরি চড়ায়, ঠিক না? হ্যাঁ, এগুলো বললে সমস্যা, আসলে বলার জিনিস না। তারপরেও বলতেছি, নারীরা চাকরি করতে বাধা নিষেধ নাই, তাদের জন্য আলাদা ক্ষেত্র, যদি কাজের ক্ষেত্র থাকে তারা সেখানে কাজ করবে, কোনো সমস্যা নাই, যাই করুক, কিন্তু সংসারের নেতৃত্বে নারী আসতে পারবে না। এইটা বুঝতে পারছেন আপনারা? সংসারের নেতৃত্বে নারী আসতে পারবে, সমাজের নেতৃত্বে নারী আসতে, রাষ্ট্রের নেতৃত্বে নারী আসতে। আরে অসভ্য বর্বর ইউরোপিয়ানদের কালচার বাংলাদেশে এনে আমাদের উপজেলা চেয়ারম্যান বানাইছে নারী আসন, নারী সংরক্ষিত আসন বানিয়েছে, বাধ্যতামূলক নারী রাখা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? জাতীয় সংসদে নারীদের জন্য বাধ্যতামূলক সংরক্ষিত আসন রেখেছে। বাংলাদেশের মানুষের সোচ্চার হতে হবে, নারীদের জন্য সংসদে বাধ্যতামূলক কোনো সংরক্ষিত আসন থাকতে পারে না, নারীদের জন্য কোনো মেম্বার চেয়ারম্যানের আসন থাকতে পারে না। কিসের নারী মেম্বার হবে, চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান হবে, মেয়র হবে, এমপি হবে, মন্ত্রী হবে? এটা নারীর কাজ নয়। নারী ঘরে থাকবে, নারী তার সতীত্ব রক্ষা করবে, নারী তার মর্যাদা রক্ষা করবে, কারণ নারীকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, তার পায়ের নিচে পৃথিবীর শ্রেষ্ঠ আশা ভরসা মানুষের সেই জান্নাত আল্লাহ নারীর পায়ের নিচে রিজার্ভ রেখেছে। নারীর উচিত সেই জান্নাতের কদর করা, ঠিক না? সেই জান্নাতের মর্যাদা দেওয়া, নেতৃত্ব দেওয়া নয়। নেতৃত্বের কাজ পুরুষের, নেতৃত্বের কাজ কার? কঠিন হয়ে গেল। আপনারা মনে মনে ভাবেন, হুজুর সবসময় এরকম কঠিন কঠিন কথা বলে, কি বলবো তেলে? 53-54 বছর যাবত তো এরকম হারাম করে আসছি আমরা। 53টা বছর যাবত, 54টা বছর যাবত দেশটা স্বাধীন হয়েছে, বাংলাদেশ প্রত্যেকটা টার্মে টার্মে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কথা বলেন না কেন? দুর্নীতিতে ফার্স্ট ক্লাস, ফার্স্ট আমাদের অর্জন, চ্যাম্পিয়ন। মাত্র 15টা বছরে 17 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে ওরা পাচার করেছে। রাজনীতির নামে দুর্নীতি করে, গণতন্ত্রের নামে মানুষের ভোট ডাকাতি করে, এরা অপশাসন তৈরি করে, জুলুম করে, রাষ্ট্র থেকে 17 লক্ষ কোটি টাকা, 99 বিলিয়ন ডলারের উপরে টাকা বাংলাদেশ থেকে ওরা পাচার করেছে। ওরা কানাডায়, আমেরিকায়, বিভিন্ন দেশে বেগম পাড়া বানিয়েছে, ঠিক না? এই চোরদেরকে আবারও পুনর্বাসন করার স্বপ্ন দেখেন আপনারা? বাংলাদেশে ওই চোরদেরকে আবারও পুনর্বাসন করবার ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা জুড়ে বলেন? এই চোরদেরকে আবারও পুনর্বাসন করার ষড়যন্ত্র যারা করছে, ওদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, প্রয়োজনে ওদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। রাজি আছেন তো? আমরা ওদের সাথেও নাই, ওদের সাথে থাকতে পারি না আমরা, ঠিক কিনা? দেশ নতুন করে স্বাধীন হয়েছে, দেশটাকে নতুন করেই গড়তে হবে। এর জন্য যদি নতুন করে আবারও বিপ্লবের প্রয়োজন হয়, আবারও যদি ইসলামিক বিপ্লবের প্রয়োজন হয়, ওই বিপ্লবে জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নতুন এক বিপ্লবের ডাক যদি আসে, আবার ওই বিপ্লবে অংশগ্রহণ করতে হবে। আমাদের সেই বিপ্লবকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা? এই ষড়যন্ত্র থেকে দেশটাকে রক্ষা করতে হবে। বেঈমান সব বেঈমান, মনে রাখবেন, শয়তানে শয়তানে কিন্তু খালাতো ভাই, ঠিক না? এই পার্টি ও পার্টি বলে, মুদ্রার এপিঠ আর ওপিঠ করে, সারাটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে ওরা চুষে চুষে খেয়েছে, ঠিক কিনা জোরে বলেন? শুধু বাংলাদেশের টেন্ডারবাজিটা হাত বদল হয়েছে, হাত বদল। দুর্নীতির সমস্ত দাগাগুলো শুধু হাত বদল হয়েছে, সব দুর্নীতি আগের মতোই চলছে, ঠিক কিনা জোরে বলেন? যার কারণে এখনো পর্যন্ত আমাদের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের ভিতরে আসবেও না কোনো। এজন্য দরকার কোরআনের শাসনের। কিসের? জোরে বলেন, কিসের শাসনের? ওরা বেঈমান কাফের সহ্য করতে পারবে, কিন্তু কোরআনের শাসন সহ্য করতে পারবে না। এই জন্য দেখবেন আমাদের দেশের, আমি বেশ কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কুখ্যাত বিয়াদবের এক টকশো দেখছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের একটা অধ্যাপক সে টকশোতে বলছে যে নেভার ইম্পসিবল, কোরআনের অনুশাসন বাংলাদেশে কোনোদিন চলতে পারে না। এ ভাই জোরে বললেন না যে নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না?
কোরআনের অনুশাসন বাংলাদেশে চলতে পারে না? পারে না? কোরআনের অনুশাসন আফগানিস্তানে চলতেছে না? কথা বলেন না কেন? আফগানিস্তানের যেই নারীরা রাস্তায় দাঁড়ায়া ডিউটি করত, আফগানিস্তানের এই মোল্লারা নারীদেরকে বলছে বাসায় চলে যান, আপনার যে বেতন আছে আমরা বাসায় পাঠায় দিব। বলবেন আল্লাহু আকবার। আপনি রাস্তায় কেন? আপনি বাসায় যান। আপনি মা, আপনি সন্তান লালন পালন করবেন, আপনি স্বামীর সংসার দেখাশোনা করবেন, আপনার উপরে অনেক গুরু দায়িত্ব, আপনি সভ্য সমাজ গড়ার হাতিয়ার কারখানা, আপনি বাসায় যান, আপনার যে বেতন আমরা পাঠায় দিব। আফগান সরকার ওই মা বোনদের বেতন বাসায় পাঠায় দেয়। সুবহানাল্লাহ। বৃদ্ধা নারীর বেতন বাসায় পাঠায় দিচ্ছে। স্বামী নাই, মারা গেছে, ওই নারীর বেতন এবং তার সারা মাসের খাবার আফগানিস্তানের মোল্লারা মাথায় করে নিয়ে খাদ্য খাবার তাদের বাসায় পৌঁছাচ্ছে। এটাকে বলে হয় ইসলামী ইমারাত। এটা ইসলামী শাসন। আর বাংলাদেশটাকে বর্বর ইউরোপিয়ানদের কালচার আমাদের দেশে এনে নারী নেতৃত্বকে জায়েজ করে। আমাদের দেশে না দুর্নীতি কমেছে, না কোনো রকম দুর্ভিক্ষ কমেছে। আমাদের দেশে এখনো লাখো লাখো মানুষ না খেয়ে ঘুমায় রাস্তাঘাটে, হাজার হাজার মানুষ না খেয়ে ঘুমায়। আপনারা বলবেন, বলেন কি হুজুর, না খায় কি আছে? তাহলে আপনারা তো সাথে নিয়ে যাওয়া দরকার। আমার রাত্রে যদি বিশ্বাস না হয়, 2-4-5 জন মানুষ আজকে আমার সাথে চলবেন। রাত্রে 2টা, 3টা, 4টা ঢাকা শহরে যান, সুপ্রিম কোর্টের সামনে যান, হাইকোর্টের সামনে যান, সোহরাওয়ার্দী উদ্যানে যান, বিভিন্ন ফুটপাতে যান, ওভারব্রিজে যান, গিয়া দেখেন শীত বস্ত্র নাই পর্যন্ত, খাবার তো নাই। রাত্রে যে শীতের মধ্যে শুয়ে থাকবে এটার একটা কম্বলও পর্যন্ত নাই, রাস্তায় শুয়ে আছে হাজার হাজার মানুষ। ইসলামী শাসন যদি থাকতো, হাজার মানুষ তো দূরের কথা, একটা আদম সন্তান এই খোলা মাঠে রাস্তায় ঘুমাইত না। সরকার এটার ব্যবস্থা করত। মক্কার কাফেররা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতে বাধা দিত, বাধা। আর এই সময়ের মুসলমান নামক মুনাফিকরা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে বাধা দেয়। জোরে বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলে বাংলাদেশে কখনোই কোরআনের আইন শাসন করা সম্ভব না, আইন দিয়ে শাসন করা সম্ভব না। সাংবাদিক প্রশ্ন করছে কেন? বলে জানেন না কোরআন মাজিদে একটা আয়াত আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ চোর নারী চুরি করে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে এই লোকটার হাত কেটে দেওয়া লাগবে। কি কাটা লাগবে? জোরে বলেন, কি কাটতে হবে? তো সে বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষক বলছে, এটা কি আদৌ সম্ভব বাংলাদেশে যে একটা মানুষ চুরি করেছে এই জন্য তার হাত কেটে দিতে হবে? কত দরদ তার ভিতরে, ঠিক না? ওর হাত না, ওর গলা কেটে দেওয়ার দরকার, ঠিক কিনা? জোরে বলেন, ওর গলা কেটে দেওয়ার দরকার। এই সমস্ত শিক্ষিত নামক অশিক্ষিত বর্বর মূর্খদের কারণে এই সমাজ আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই, ঠিক না? অসুবিধা কি? চোরের হাত কাটলে সমস্যাটা কোথায়? আপনাদের কোনো সমস্যা আছে? ওই ঢাকা শহরে শাপলা চত্বরে 10টা চোরের হাত যদি কাটা হইতো, 17 লক্ষ কোটি টাকা পাচার করা দূরের কথা, 17,000 টাকা পাচার করতে পারতো না। এই কথা বলেন না, আসতে বলছেন কেন? ঠিক আসতে বলছেন কেন? 17 লক্ষ কোটি টাকা তো দূরের কথা, 17,000 টাকাও পাচার করতে পারতো না ওরা। 10টা চোরের হাত যদি কেটে দেওয়া হতো। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশের সোনার ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি করেছে, ঠিক না? সেঞ্চুরি করেছে। আর কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, একটা ধর্ষণ যদি ঘটে, একটা, ওরে বুক পর্যন্ত মাটিতে গাড়ো, গর্ত করে বুকটা পর্যন্ত মাটিতে গেড়ে যতটুকু অবশিষ্ট থাকবে এটারে চতুর্দিক দিয়া দাঁড়ায়া পাথর মেরে ওরে হত্যা করো, সারা দুনিয়া দেখো, কোনো মায়া হবে না তার জন্য, কোনো দয়া দেখানো যাবে না। এরকম 10টা জিনাখুরকে, ধর্ষণকারীকে যদি প্রকাশ্যে দিবালোকে এভাবে ধর্ষণের বিচার করা হতো, বাংলাদেশে ধর্ষণ 0 টলারেন্সে চলে আসতো, 0। এই লম্পট, চরিত্রহীন, দুর্নীতিবাদ, চোর
এই চোরগুলো কোরআনের শাসন মোটেও বরদাস্ত করতে পারে না। কথা বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলে কোরআন শুনবা না। কোরআন শুনতে তারা বাধার সৃষ্টি করে, কোরআনের বিধান মানবা না, কোরআন মানতে তারা বাধার সৃষ্টি করে। মনে রাখবেন, আমাদের দেশেও যারা কোরআনের আইন, হ্যাঁ আমাদের দেশে একটা প্রচলিত স্লোগান আছে ভাই, এই কথাটা একটু বলা দরকার। আমাদের দেশের বহু নিমুখ হারাম আছে, বহু বদমাইশ আছে, শিক্ষিত নামে অশিক্ষিত বদমাইশ আছে। বদমাইশরা বলে কি, ধর্মকে রাজনীতির সাথে টানবেন না। কি ভাই বলেন না কেন? বলে না, বলে ধর্মকে রাজনীতির সাথে টানবেন না। ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। মানে ধর্ম ধর্মর জায়গায়, আর আমরা চুরির জায়গায় করব। সারা মাস চুরি করব, সারা সপ্তাহ চুরি করব, শুক্রবারে গিয়া 2টা সিজদা দিব। কত সুন্দর দিন, কথা বলেন না? আমাদের বক্তব্য কি? কোরআনের বক্তব্য কি? মুসলমানরা কোরআন ছাড়া কোনো রাজনীতি করতে পারে না। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। রাজনীতি কি কোরআনে নাই? এই ভাই, রাজনীতি কোরআনে নাই? সমাজনীতি কোরআনে নাই? পরিবার নীতি কোরআনে নাই? রাষ্ট্রনীতি কোরআনে নাই? আন্তর্জাতিক রিলেশন কেমনে রক্ষা করবেন তার বিধান কোরআনে নাই? সব কিছুর সুবিস্তারিত বর্ণনা কোরআন মাজিদে আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? মুআয ইবনে, বলেন মুআয ইবনে জাবাল। নবীজি একদিন দোয়া করলেন, সব সাহাবীদের সামনে জানাই দিলেন, নি'মার রাজুল আবু বকর। হে সাহাবীরা শোনো, আমার সব সাহাবীরাই ভালো, তবে ভালোদের মধ্যে সর্বোন্নত ভালো হচ্ছে আমার আবু বকর। সুবহানাল্লাহ। 2 নাম্বার, নি'মার রাজুল ওমর। সব সাহাবীরাই ভালো, তবে ভালোদের ভিতরে আমার ওমর আরো বেশি ভালো। সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূল বললেন, নি'মার রাজুল মুআয ইবনে জাবাল। সবাই ভালো, তবে ভালোদের ভিতরে আমার মুআয ইবনে জাবাল আরো ভালো। সুবহানাল্লাহ। সারা দুনিয়া আবু বকর রে চিনে, সারা দুনিয়া ওমর রে চিনে, কিন্তু মুআয ইবনে জাবাল রে সারা দুনিয়া ওইভাবে চেনে না। আমার সময় নাই, এর জন্য বলতে পারলাম না। যদি সময় কোনোদিন হয় বলার চেষ্টা করব। শেষ একটা কথা বলি, মুআয ইবনে জাবালকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর বানায়া যখন পাঠান, ইয়ামানের গভর্নর বানায়া আল্লাহর নবী নিজের হাতে মুআয ইবনে জাবালকে উটের উপরে সওয়ার করাইছেন। মুআয ইবনে জাবালকে নবীজি বিদায় দিচ্ছেন। মুআয ইবনে জাবাল রাসূল বলেন, ও মুআয, তোমার যে আমি মদিনার গভর্নর বানালাম, আপনারা ভাবতেছেন মুআয ইবনে জাবাল মনে হয় বুড়া মানুষ, অনেক লম্বা সম্ভা মানুষ, অনেক বয়স্ক মানুষ। না না না, মুআয ইবনে জাবাল যখন মুসলমান হয় তখন তার বয়স 10 থেকে 12, সর্বোচ্চ 13 বছর। মুআয ইবনে জাবাল বদরের যুদ্ধে যখন অংশগ্রহণ করেন তখন তার বয়স 20 বছর। তিনি যখন শাহাদাত বরণ করেন তখন তার বয়স 33 থেকে 34 বছর। এই মুআয ইবনে জাবাল কি 20-25 বছরের ভিতরে আল্লাহর নবী ইয়ামানের রাষ্ট্রপতি বানায় যখন পাঠায়। কোন রাষ্ট্র? কোন রাষ্ট্র? জোরে বলেন, কোন রাষ্ট্র? ইয়ামানের রাষ্ট্রপতি বানিয়ে যখন রাসূল পাঠান, নবীজি উটের উপরে সওয়ার করাইয়া লাগামে ধরে রাসূল হাঁটতেছেন, আর মুআয ইবনে জাবালকে নসিহত করছেন, বলছেন, আচ্ছা মুআয, তোমাকে যে আমি ইয়ামানের রাষ্ট্রপতি বানালাম, তোমার যে কি ইয়ামানের গভর্নর বানালাম, তুমি ইয়ামান রাষ্ট্রটা কি দিয়ে চালাইবা বলো? কেমনে শাসন করবা তুমি ইয়ামানকে? মানে ইয়ামানকে কিভাবে পরিচালনা করবা তুমি? শুনুন, সিয়ারু আলামিন নুবালা এক আরবি কিতাব আছে, ঐতিহাসিক অনেক বড় কিতাব। এই কিতাবে লিখে হযরতে মুআয ইবনে জাবাল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন আছে না? সুবহানাল্লাহ যে আসতে বললেন। সুবহানাল্লাহ। এ ভাই ঘুমে ধরছে? হাত ওঠান, সবাই হাত ওঠান।
হ্যাঁ, নাড়া দেন। এদিকে হাত নামান। কথাটা খুব খেয়াল করে। রসুল বলছেন, মুয়াজ, তোমার যে আমি ইয়ামানের গভর্নর বানালাম, রাষ্ট্রপতি বানালাম, তুমি ইয়ামান রাষ্ট্রটা কেমনে চালাইবে একটু বলো তো। মুয়াজ ইবনে জাবাল বললেন, হুজুর কেন? আল্লাহর কোরআন আছে না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর টেনশন কিসের? আল্লাহর কোরআন আছে, কোরআন দিয়ে আমি ইয়ামান রাষ্ট্র চালাবো। নবীজি খুশি হয়ে গেল। আবার বললেন, হ্যাঁ মুয়াজ, এমন কোন সমস্যা সামনে চলে আসছে যেই সমস্যা যদি কোরআন মাজিদে তুমি তালাশ করে না পাও, তখন কি করবা? মুয়াজ ইবনে জাবাল বলেন, কেন হুজুর, আমার চিন্তা নাই। কোন সমাধান যদি কোরআন মাজিদে খুঁজে না পাই, আপনার হাদিস আছে না? মিয়া কথা বুঝেন না কেন? সুবহানাল্লাহ তো আসতে বলছেন কেন? চুর বদমাইশের পিছনে অমুক ভাইয়ের মার্কা, তমুক ভাইয়ের মার্কা বলে তো চিৎকার করতে পারেন। একটা ইম্পর্টেন্ট কথা বলছি। মুয়াজ ইবনে জাবাল দুই নম্বরে রসুল বলছেন, আচ্ছা মুয়াজ, তুমি তো কোরআন দিয়া রাষ্ট্র চালাবা বুঝলাম, কিন্তু এমনও তো কিছু বিধান থাকতে পারে, নতুন সমস্যা তৈরি হয়েছে যেটার বর্ণনা কোরআন মাজিদে নাই, তুমি তখন কি সমাধান করবা? মুয়াজ ইবনে জাবাল বললেন, হুজুর আপনার হাদিস দিয়া সমাধান করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। 3 নম্বর আল্লাহ নবী বললেন, ও মুয়াজ, সমাধান যদি কোরআনেও না থাকে, সমাধান যদি হাদিসেও না থাকে, তখন তুমি কি দিয়া সমাধান করবা? মুয়াজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলায় আপনার কাছে গিয়ে কালিমা পড়ে আমি মদিনা থেকে হিজরত করে মক্কায় গিয়ে কালিমা পড়েছিলাম। উল্টা মক্কার শিশু বাচ্চারা যখন আপনারে পাথর মারে, তখন আমি মদিনার খাজরাজ গোত্র থেকে 450 মাইল জায়গা পাড়ি দিয়ে আপনার কাছে গিয়া বায়াতে আকাবায় কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। নবীজি, এই সারাটা জীবন আপনার কাছে কাছে থেকে শিখেছি ন্যায় বিচার কাকে বলে, আপনারে দেখে দেখে শিখেছি। আপনার মুখে একটা মিথ্যা কথা আমি জীবনে শুনি নাই, ওয়াদার বরখেলাপ দেখি নাই, স্বজন প্রীতির মতো কোনো আচরণ আমি আপনার কাছে দেখি নাই। আপনার কাছ থেকে যে ন্যায় আর ইনসাফ আমি শিখেছি, কোরআন সুন্নায় যদি কোনো সমাধান খুঁজে না পাই, আল্লাহর দেওয়া আর আপনার শিখানো ওই ইনসাফের দ্বারা আমি বিচার করব। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী মুয়াজ ইবনে জাবালের বুকের মধ্যে একটা হাত দিলেন, হাত দিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আল্লাহ, আমি আমার প্রতিনিধিরে যেই যোগ্যতার দেখতে চাই, আমার প্রতিনিধিকে যেই যোগ্যতা সম্পন্ন দেখতে চাই, আপনি সবগুলো যোগ্যতা আমার মুয়াজরে আপনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা হচ্ছে, ঘটনা উদ্দেশ্য না, কথা হচ্ছে। মুয়াজ ইবনে জাবালকে রাসূল প্রশ্ন করলেন, ইয়ামান রাষ্ট্র কি দিয়া চালাবা? হযরত মুয়াজ ইবনে জাবাল কি জবাব দিয়েছেন? কথা বলেন ভাই, জোরে বলেন, কি দিয়া চালাবে? আর আমরা আমাদের দেশটা কি দিয়া চালাই? ব্রিটিশ বেনিয়া মুসলমানদের চরম দুশ্মনরা যে আইন করে গেছে, ওই আইন দিয়ে এখন আমাদের রাষ্ট্র চলে। এটা চলতে পারে না, এটা চলতে আর দেওয়া যায় না, ঠিক কি না? জোরে বলেন। মুসলমানদের ভিতরে আমাদের ভিতরে মত পার্থক্য, মতভেদ থাকতেই পারে, কিন্তু বৃহত্তর স্বার্থে কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার, যেই কাজে অংশগ্রহণ করার দরকার, যার যেই ভূমিকা নেওয়ার দরকার, নিবেন তো ইনশাআল্লাহ? কোরআন ওয়ালাদের সাথে আছেন তো? থাকবেন তো? আল্লাহ আপনি তৌফিক দান করেন, বলেন আমিন। মনে রাখবেন, দেখেছি তো অনেক শাসনই দেখছি না? বাপের শাসন, স্বামীর শাসন, এই শাসন, ওই শাসন তো অনেক দেখলাম আমরা। একটাবার একটু কোরআনের শাসনটা দেখা যায় না? জোরে বলেন না, একটাবার একটু দেখা যায় না? যদি মনে করেন কোরআনের শাসন একবার দেখার পরে কোরআনওয়ালারা যারা কোরআন দিয়ে দেশ চালাইছে, এরা আপনাদের উপরে বেশি অত্যাচার করছে, তখন আপনারা কোরআনের শাসনটা দিয়ে দিন। কিন্তু একটাবার তো দেখবেন নাকি? একটাবার একটু দেখেন, পদক্ষেপ নেন। কোন চোর ডাকাতকে আর ভোট দিবেন না সামনে ভোট, বলেন ইনশাআল্লাহ দিব না। কোন চরিত্রহীনকে আর ভোট দিব না, চোর দুর্নীতিবাজরা আর ভোট দিব না, ইনশাআল্লাহ বলেন।
কোরআনের বিধান অনুযায়ী যারা রাষ্ট্র চালাবে তাদেরকে খুঁজে খুঁজে ভোট দিব ইনশাআল্লাহ। আমরা তাদের সাথে থাকবো। হ্যাঁ, এটাই আমাদের এই মুহূর্তে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই মুহূর্তে এটাই আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রাগ করেছেন? রাগ করেছেন? মক্কার কাফেররা রসুলের কোরআন তেলাওয়াতে হট্টগোল আর চেঁচামেচি করত, আর আমাদের সমাজের মুসলমান নামক মুনাফিকরা কোরআনের বিধান বাস্তবায়ন করতে চায় না। এরা তেলাওয়াত শুনতে চায় কিন্তু বিধান মানতে চায় না। এটা হতে দেওয়া যাবে? আল্লাহ আপনি আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থায়, পুরো রাষ্ট্রীয় কাঠামোতে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে এমন নেতৃত্ব আপনি বসায় দেন। বলেন আমিন। চিৎকার করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।